আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জেদ্দা শহরের একটি কবরস্থানে, যেই কবরস্থানটির নামকরণ করা হয়েছে মাকবারাতুল হাওয়া। বলা হয়ে থাকে হজরত হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম, যিনি হজরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের স্ত্রী, তার কবর এখানে আছে। তবে অনেকেই বলেন যে এই কবরস্থানে হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের কবর আছে কি না এ বিষয়ে কোনো ইতিহাসবিদ এ বিষয়ে জানেন না, এবং শত শত বছর ধরে এই কবর কিন্তু এখানে আছে। তো নির্দিষ্টভাবে কোথাও এই কথা বলা নাই যে এখানে, বা চিহ্নিতও নাই যে এখানে হজরত হাওয়া আলাইহিসসালামের কবর রয়েছে। তবে আমরা বলতে পারি জাদ্দাতুন থেকে জেদ্দা নগরীর নামকরণ করা হয়েছে। জাদ্দাতুন গ্র্যান্ড মাদার, মানে আদি মাতা, যিনি আমাদের মা হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের নামেই এই নগরীর নামকরণ করা হয়েছে। আপনারা জানেন জেদ্দা নগরী সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম একটি নগরী। এটি লোহিত সাগরের পাড়ে অবস্থিত, সাগরের কোল ঘেঁষে এই শহরটি অবস্থান রয়েছে। এখানে শত শত মানুষ প্রতিদিন এই কবর জিয়ারত করতে আসেন। এবং শুনছি এখানে মা হাওয়া আলাইহিসসালামের কবরস্থান, মানে কবর, তারা বলছে না নাই এখানে। আসলে সত্যি কথা বলতে কি, যে আমাদের যে ঐতিহ্য কিংবা আদি মাতা যিনি, ওনার জিয়ারত আসছি, কিন্তু তারা ওটা অস্বীকার করছে না এখানে নাই। কিন্তু নাম তো দিয়েছে হাওয়া আলাইহিসসালামের। অনেক মানুষ বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া থেকে এখানে দেখতে আসে, আমরাও আসছি। এই জন্য কবর আছে কি নাই ওইটা সঠিক জানি না, কিন্তু এখানে লেখা আছে মাকবারা হাওয়া। এদের থেকে আমরা প্রাচীন যুগের ব্যাপারে জানতে পারি। এদের পৃথিবীর প্রথম মানুষ এবং আমাদের আদিমাতা হাওয়া আলাইহিসসালাম, এই কারণে এখানে আসা জিয়ারতের জন্য। 2015 সনে আমি এটার ভিতরে প্রবেশ করেছিলাম, কবর জিয়ারতও করেছি, বাট এখানে চিহ্নিত করা নাই যে কোনটা হাওয়া আলাইহিসসালামের কবর। এখানে যারা আসেন তারা কবর জিয়ারত করেন এই উদ্দেশ্যেই যে এখানে অসংখ্য কবরের মাঝে হাওয়া আলাইহিসসালামের কবর রয়েছেন। সুতরাং যারা এখানে আসেন তারা অবশ্যই কবর জিয়ারত করবেন। এখানে একটি মসজিদও আছে তার পাশে। এই মসজিদটিও ঐতিহাসিক একটি মসজিদ হিসেবে খ্যাত। এই মসজিদে অনেকে নামাজ আদায় করেন। উমরা করতে এসে মাকবারাতুল হাওয়ায় এসে তারা একবার দেখে যান হজরত হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম পৃথিবীতে এসেছিলেন, তিনি পৃথিবীতে চলে গেছেন। কিন্তু আমরা পৃথিবীর শেষ পর্যন্ত, একদম শেষ সময় পর্যন্ত যারা আসবে দুনিয়াতে, তারা সবাই হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের সন্তান হিসেবেই পরিগণিত হবে, হজরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের সন্তান হিসেবে পরিগণিত হবে। সেই জন্য তারা এখানে ফয়ুজ ও বারাকাত অর্জন করতেই কিন্তু এই জায়গা পরিদর্শনে আসেন। মুফতি আবদুল্লাহ তামিম, সময় সংবাদ, সৌদি আরব।